আজকের রেসিপি কুমড়ো আলু পটলের ছক্কা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বাচ্চারা অনেক সময় কুমড়ো দেখলেই কিন্তু নাক ছিটকায়, আর বড়রাও কিন্তু অনেকে নাক ছিটকায়। কুমড়ো অনেকেই খেতে চায় না, কিন্তু তোমরা যদি এইভাবে করে দাও বাড়িতে, তাহলে কিন্তু বুঝতেই পারবে না আর বেশ ভালোবেসে খেয়ে নেবে। চলো করে দেখানো যাক। আমি এখানে কুমড়ো, আলু, পটল সব কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুমড়োটা কিন্তু বেশি একটু বড় করে কাটবে। এবার কিছু মশলা আমি গুঁড়ো করে নেব, তার জন্য নিয়ে নিলাম জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা, সবই কিন্তু 1 চামচ করে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে কড়াই নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটা কিন্তু একটু আধ ভাঙা করে করব। এখানে দেখো কাঁচা বাদাম, আমি সেটাকেও একটু ভেজে নিচ্ছি। আমার কাছে কাঁচা বাদামটা ছিল, ভাজাটা ছিল না, তাই একটু ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ভাজা থাকলে ভাজাই দেবে। আমি এবার তুলে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে রান্নাটি করব। একটি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, কারণ প্রচুর ছিটকায়। প্রথমে আমি কুমড়ো আর পটলগুলোকে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নেব। যত ভালো করে এই রেসিপিটা ভাজবে, তত কিন্তু এর টেস্টটা বেশি ভালো হবে। আর কোনো রকম গন্ধও ছাড়বে না, পটল বা কুমড়োর মধ্যে যে গন্ধ একটা থাকে সেটাও কিন্তু ছাড়বে না। খেতেও কিন্তু অপূর্ব হবে। নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা, ভাত সবার সঙ্গেই কিন্তু বেশ ভালো মতো জমে যায়। এমনকি কিন্তু এই রেসিপিটা দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে। কার কার তোমরা এরকম তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো, আমায় কিন্তু কমেন্টস করে বলো। কথা বলতে বলতে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলুগুলিকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখেছি, আর আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। আমি একটু চাপা ঢাকা দিয়েই সবসময় ভাজি। তোমরা নিশ্চয়ই আমার যারা দেখো ভিডিও সবাই জানো আমি পছন্দও করি। এবারে দেখো বেশ কিছুটা কিন্তু জলও বেরিয়ে গেছে পটল আর কুমড়ো দিয়ে। এবার দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করছি, আর বুঝতেই পারছো বেশ লাল লাল কিন্তু হয়েওছে, অনেকটা রং ধরেছে। এবার দেখো আমি এখানে 2 ইঞ্চি মতো আদা ছেঁচা আমি দিয়ে দিলাম। আমি এটা কিন্তু ছেঁচে দিয়েছি, বেটে নয়, তোমরা পারলে বেটেও দিতে পারো। আর একটা টমেটো দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি করে রেখে দেবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বেশি জোর দিয়ে রান্না করার দরকার নেই। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, এখানে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো আমি এখানে ছোলা, কাঁচা ছোলা। আমি এটা আগের দিন রাত্রে ভেজেই রেখেছিলাম, কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো। হয়তো অনেকেই জানে এই রেসিপিটা, কিন্তু আমি যেভাবে করি তোমাদের কাছে তুলে ধরলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ দিনে এই রান্নাটায় কিন্তু চিনি দিতেই হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। যাই হোক, যারা সুগারের পেশেন্ট আছো বা যারা হেলথ কনসাস, তারা যদি চিনিটা অ্যাভয়েড করো তো করতে পারো। সেক্ষেত্রে একটু গুড় দিয়ে দিতে পারো এখানে। আমি এখানে এবার একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে আমি কিন্তু এবার চাপা দিয়ে রেখে দেবো। আমিও কিন্তু তরকারিতে গুড় দিই, আমার কাছে তরকারি গুড়টা ছিল না, সেই জন্য তরকারিটা চিনিটাই দিলাম। যাই হোক, এবার আমি চাপা দিয়ে রেখে দিই 5 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট বাদে আমি ফিরে আসছি। এই যে দেখো, দেখে নিচ্ছি 5 মিনিট বাদে। আর একটু চেক করেও নেব যে সেদ্ধ হয়েছে কিনা। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে না দেখলে যদি ধরে যায়, সেই জন্য। এই যে দেখো, হাফের ওপর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবু আমি আর একটু 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম,
যাতে কালারটাও চলে আসে সেদ্ধ হয়ে। এই যে দেখো কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব আর চেক করে নেব একদম কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ওই যেটা করে রেখেছিলাম মশলাটা শুকনো খোলা, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। একদম সহজ, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করা হয়। অবশ্যই বাড়িতে বন্ধুরা তোমরা তৈরি করো, খুব ভালো লাগবে আশা করি। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানে তোমরা সদস্য হয়ে যেতে পারো। তৈরি করে ফেললাম কুমড়ো আলু পটলের ছক্কা। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ওপর থেকে আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আধ ভাঙা করে। দেখো লুকসটা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।